আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যের দেশগুলো মহা অস্ত্র কেনে, সব মুসলিম রাষ্ট্রগুলো। এই অস্ত্র কিনে কি লাভ হয়? বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে আমেরিকান অস্ত্র কেনে। কাতারে আমেরিকান ঘাঁটি আছে, তো কাতারে যে ইসরায়েল বম্বিং করলো, কাতারের সেনাবাহিনী এবং রাজপরিবার তো ঘুমায় ছিল, তারা তো জানেও না যে আক্রমণ হচ্ছে। তাহলে এই অস্ত্র কিনেতে যদি কাজ হবে না যতক্ষণ না আপনার মধ্যে দেশপ্রেম থাকবে। কারণ দেশপ্রেমটা সবচেয়ে বড় জিনিস। এবং মিলিটারি অফিসাররা তারা যুক্তি দেন যে তারা চাকরির খাতিরে বা বিভিন্ন কারণে শেখ হাসিনার অন্যায় প্রতিবাদ করতে পারেন নাই। এখন এই যুক্তি যদি মিলিটারি দেয় তাহলে আপনি সাধারণ মানুষকে কি বলবেন? যে মিলিটারির দায়িত্ব বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, তাই তো বলি আমরা। আজকে তো একজন মিলিটারি অফিসার বলে গেলেন তারা জাতির মেরুদণ্ড। তাহলে শেখ হাসিনা যখন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দিল্লির কাছে টিকিয়ে দিল, তখন জাতির মেরুদণ্ড কি করেছিল? জাতির মেরুদণ্ড তো তখন সেই টিকিয়ে দেওয়াকে আটকাতে পারে নাই। কেন পারেন নাই? আপনি বলবেন আমার চাকরি থাকতো না, আমার বিপদ হতো। তো আপনি যখন মিলিটারিতে জয়েন করছেন তখনই তো আপনি দেশের জন্য জীবন দেওয়ার প্রতিজ্ঞা করেই তো আপনি জয়েন করছেন। কাজে আপনার তো এই ডিফেন্স নেওয়ার কোনো সুযোগ নাই যে আমি ভয়ে পারি নাই, ভয়ে বা লোভে আমি পারি না। এটা আমি দিতে পারি। আমি মাহমুদুর রহমান এজ এ সিভিলিয়ান এই ডিফেন্স দিতে পারি। আপনি একজন কর্নেল, একজন ব্রিগেডিয়ার, একজন জেনারেল, আপনি এই ডিফেন্স দিতে পারেন না বলেই আমার ধারণা। সুতরাং আমার মনে হয় সবচেয়ে বড় কথা হলো যে ডক্ট্রিনের মধ্যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হওয়া উচিত সেই মিলিটারি অফিসার। এই মিলিটারি আমাদের দরকার যে মিলিটারি কোন লোক কোন ভয়ের কাছে নথি স্বীকার করবে না, সেই মিলিটারি আমার দরকার। আর আরেকটি কথা আমি বলবো, পৃথিবী একটা পরিবর্তনের মধ্যে দিয়ে আছে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে, তার মানে 90 দশকের পর থেকে আমরা এক ধরনের একটা ইউনিপোলার ওয়ার্ল্ডে বসবাস করছিলাম। ইউনিপোলার ওয়ার্ল্ড মানে হচ্ছে আমেরিকা সব, আমেরিকা যা বলবে সেটাই হবে। এই ধরনের একটা ঘটনা 30 বছর ধরে পৃথিবীতে চলছে, একটা ইউনিপোলার ওয়ার্ল্ড। আপনি এখনো দেখেন গাজা যুদ্ধ বন্ধ হচ্ছে না শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটো কারণে। 6 বার ভেটো দিয়েছে, 6 টাইমস ভেটো দিয়েছে। তার মানে সমস্ত পৃথিবী একদিকে, আর একা মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে আমি এই গণহত্যা চালিয়ে যেতে দেব এবং জনগণহত্যা চলছে। তো এই যে ইউনিপোলার ওয়ার্ল্ডের একটা পরিবর্তন শুরু হয়েছে, আমরা সম্ভবত একটা প্রসেসের মধ্যে আছি, যেই প্রসেসে আমি মনে করি আগামী 10 থেকে 20 বছরের মধ্যে আবার পৃথিবী একটা মাল্টিপোলার ওয়ার্ল্ডের দিকে